কেদারনাথ মন্দির, বাবার এই মন্দিরকে নিজের চোখ দিয়ে দেখার কিংবা ছুঁয়ে দেখার স্বপ্ন নিয়ে আজও বেঁচে আছে বাবার অনেক পাগল ভক্তরা। আমি মনে করি মৃত্যুর পর নয়, বেঁচে থাকতেও স্বর্গ দর্শন করা যায়। আমরা আগের পর্বের ভিডিওতে দেখিয়েছি আপনি হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে কেদারনাথ যাবার জন্য গৌরীকুণ্ডি কিভাবে আসবেন, আর আজ আপনাদের এই ভিডিওটার মধ্যে দিয়ে দেখাবো আপনি গৌরীকুণ্ডি থেকে পায়ে হেঁটে কিভাবে কেদারনাথ মন্দিরে যাবেন। আমরা এখন রয়েছি গৌরীকুণ্ডি। এখানে অনেক হোটেল পেয়ে যাবেন রাত্রে স্টে করার জন্য, তবে আমরা কাল রাতটা কাটিয়েছি পাহাড়ের কোলে নিজস্ব টেন্টে। এখানে এতটাই ঠান্ডা, মানে কাল রাত্রে আমরা ট্রেন খাটিয়েছিলাম আর তার উপরে কিন্তু পুরো মিশিরে জল ভরে গেছে, বাইরে ঠিক করে দাঁড়াতে পারছি না, এতটাই ঠান্ডা এখানে। এখন বাজে 6:30 আর আমরা এখন যাচ্ছি আমাদের নিজের ট্রেন। এই ট্রেন থেকে বেরিয়ে সামনেই গরম কুণ্ডু বলে একটি জায়গা আছে, তো সেখানে সবাই স্নান করে নিচ্ছে। আর প্রকৃতির একটা গরম জল, জানি না এই গরম জলটা কোথা থেকে আসছে। তো পাশেই কিন্তু দেখো একটা নদী রয়েছে, আর এই যে জলটা এটা কিন্তু প্রচন্ড ঠান্ডা, আর ওখানে যে জলটা সেটা কিন্তু বিভৎস গরম। এই ঠান্ডার মধ্যে টুপিটা দেখো গাইস, ঠান্ডা ঠান্ডা। সরু এই রাস্তা ধরে হেঁটে যেতেই সামনে আপনাদের পড়বে গরম কুণ্ডি। বাবার হাজার হাজার ভক্তরা পায়ে হেঁটে কেদারনাথ যাবার আগে এই গরম কুণ্ডিতেই তাদের স্নান সারেন। গরম কুণ্ডি এক কথায় বলা যায় অলৌকিক একটা ব্যাপার, যার পাশ থেকে বয়ে যাওয়া নদীর তাপমাত্রা -6 ডিগ্রি। সেখানে দাঁড়িয়ে গরম কুণ্ডির জল এত গরম কি করে সেটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। দেখো কাল রাত্রেবেলা কিন্তু আমরা এই যে পাহাড়, সেই পাহাড়ের কোলেই কিন্তু আমরা টেন্ট লাগিয়েছিলাম আর রাতটা কাল এখানেই কাটিয়েছি। আর এই টেন্টের পাশে দেখো একটা নদী রয়েছে, কাল রাতে তোমাদেরকে দেখাতে পারিনি। তো সারা রাত ছোট একটা আওয়াজ, তার সঙ্গে ঠান্ডা হাওয়া। তো আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর সব ড্রেস ফ্রেস করে নিয়েছি। এখন আমরা আমাদের যে ট্রেনটা আছে ট্রেনটাকে গুছিয়ে নেবো, আর এখান থেকে কিন্তু এই যে পাহাড়ি একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা ধরেই কিন্তু এবার আমরা কেদারনাথের মন্দিরের উদ্দেশ্যে যাব, হাঁটতে আরম্ভ করব। যত সকাল সকাল হয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে যান হেঁটে মন্দিরে যাবার জন্য, কারণ গৌরীকুণ্ডি থেকে আপনাকে হেঁটে যেতে হবে প্রায় 22 কিলোমিটার। মন্দিরে যাওয়ার আগে আমরা বেশ কিছু লাঠি জোগাড় করে নিয়েছিলাম, কারণ এগুলো পাহাড়ের বুকে চলতে আপনাকে সাহায্য করবে। কেদারনাথ যাওয়ার আগেই কিন্তু এই মার্কেটটা তোমরা আসলে দেখতে পাবে, আর এখান থেকে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাই কিন্তু এখন আমাদের কেদারনাথ মন্দিরে নিয়ে যাবে। যাওয়ার পথে এই মার্কেট দিয়ে আমরা একটু রুটি কিনে নিয়েছি আর কলা নেবো, আর যেতে যেতে এটা খাবো। আর আমরা একটা ফলের মার্কেটে এসেছি, আর এখানে কলা রয়েছে, আরো বেশ কিছু ওনাদের এলাকার সবজি পাওয়া যায়। এই যে কলা, সেই কলাটা কিন্তু 80 টাকা 12 পিস কলা। কলকাতায় কিন্তু 12 পিস 20 টাকা, এখানে 12 পিস 80 টাকা। তো গাইস আমাদের প্রায় মার্কেটিং করা কমপ্লিট, আমরা কলা নিয়ে নিয়েছি আর সঙ্গে রুটি। গাইস এখানকার একটা হোটেলে আমরা এলাম, একটা হোটেল পেয়েছিলাম আর আলু পরোটা অর্ডার দিয়েছি। আর এখানে আলু পরোটার কিন্তু এক একটা প্লেট 50 টাকা করে। এখানে চাটনি রয়েছে, আর এই হচ্ছে আলু পরোটা, অর্ধেক পুড়ে গেছে। যাই হোক, আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো সকালবেলা হাঁটা শুরু করার আগেই এই মার্কেট থেকে কিছু ড্রাই ফ্রুট কিংবা খাওয়া দাওয়া করে নেওয়াটাই বেস্ট হবে, কারণ যত উপরে আপনি উঠবেন ততই জিনিসের দাম বাড়বে। দেখো কেদারনাথ এই টেম্পলে যাওয়ার জন্য কিন্তু এখানে অনেক ঘোড়া আছে। এই ঘোড়া কিন্তু দেখো ঘোড়ায় করে কিন্তু তোমরা যেতে পারবে, আর একজন করে সাফারি নিয়ে যাবে, তার জন্য তোমাদের কিন্তু 2500 টাকা করে দিতে হবে। দেখো সকালবেলা কিন্তু তোমাদের যে নদীটা দেখাচ্ছিলাম, যে রিভারটা দেখাচ্ছিলাম, সেটা কিন্তু এটা, মানে ওই সেই পাহাড়ের ওখান থেকে কিন্তু বয়ে বয়ে সেই আমরা যেখানে টেন্ট লাগিয়েছিলাম সেইখান থেকে কিন্তু গেছে। আর পাশেই কিন্তু একটা ঝর্ণা রয়েছে। দেখো বাবার মন্দিরে যেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে প্রায় 22 কিলোমিটারের এই রাস্তা। 22 কিলোমিটারের এই রাস্তা পাড়ি দেবার সময় প্রকৃতির সব অপূর্ব দৃশ্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আপনার ক্লান্তি কিংবা দুর্বলতা মনেই হবে না এই যাত্রাপথে। 1 কিলোমিটার উপরে উঠলাম আর এখনই কিন্তু মানে হাঁপিয়ে গেছে। এটি হলো কেদারনাথ যাওয়ার প্রথম গেট, আর এখান থেকে আপনাকে পাড়ি দিতে হবে কেদারনাথ যাওয়ার বাকিটা রাস্তা। পাহাড়ের প্রথম রোদ সবে মাত্র গায়ে এসে পড়লো। ভেবেছিলাম অনেকটাই ইজি, বাট এতটাই খাড়াই রাস্তা, 1.5 থেকে 2 কিলোমিটার আসার পর আর যেন যেতেই পাচ্ছি না। রাস্তা দিয়ে যেতে যেতে একের পর এক ঝর্ণা চোখের সামনে পড়বে, কোনোটা তো নিচ দিয়ে যেতে হবে তোমাদের। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ঝর্ণার পাশে। দেখো এখানে এসে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে সবাই কিন্তু ইয়াং জেনারেশনও কিন্তু ঘোড়ায় করে শিবের টেম্পলে যাচ্ছে। একজনের সঙ্গে দেখা হলো, দেখো দাদু
এই এজে এসে উনি কিন্তু এই পাহাড় বেয়ে টেম্পেলে গেছিল আর এখন কিন্তু হেঁটে হেঁটে নিচে নামছে। পথ চলতে এরকম অনেক মানুষের সঙ্গে দেখা হবে যারা এই এজে দাঁড়িয়েও হেঁটে হেঁটে মন্দিরে পুজো দিতে যাচ্ছে, আর সেখানে ইয়াং জেনারেশন যাচ্ছে ঘোড়ায় করে। 22 কিলোমিটার এই চড়াই উতরাই রাস্তা আপনাকে বারবার থামতে বাধ্য করবে, আর আপনি যদি থেমে যান তার জন্য এরকমই পাহাড়ের কোলে বানানো হয়েছে একাধিক বসার জায়গা। দেখো ঘোড়াটা কিন্তু মরে গেছে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করো তোমরা যারা এখানে আসছো প্লিজ তোমরা হেঁটেই যাও, কারণ ওদেরও কিন্তু কষ্ট হয়। দেখো কেদারনাথের লোকাল কুকুর। এটি হলো কেদারনাথের লোকাল কুকুর, যা আপনার আমার শহর কলকাতার কুকুরের থেকে একেবারেই আলাদা। কেউ বা ঘোড়া, কেউ বা টলি, কেউ বা আবার পিঠু করে যাচ্ছে বাবার এই মন্দিরে। তবে আমি বলবো আপনারা আসলে হেঁটেই আসুন, কারণ এর আনন্দটা একেবারেই আলাদা। হাঁটতে হাঁটতে প্রায় পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, আর যতই যাচ্ছি ততই যেন হাঁপিয়ে যাচ্ছি, এতটা খাড়াই রাস্তা এখানে। এই টেম্পেল যে কত দূরে কে জানে। এখন কিন্তু আমাদের ঘুরে ঘুরে ওই যে রাস্তাটা আছে ওইটা দিয়ে কিন্তু উপরে আরো যেতে হবে। কেদারনাথের এই রাস্তাতে যেন মানুষ কম, ঘোড়া বেশি। স্বর্গের আরেক নাম যেন কেদারনাথ। যতই উপরে যাচ্ছি ততই যেন পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছি, কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছি। কষ্ট ঠিকই হচ্ছে কিন্তু মনে হচ্ছে না চারিপাশের এইসব ভিউ দেখে। এটা শুধু বড়রাও নয় কিন্তু দেখো ছোট ছোট বাচ্চারাও কিন্তু হেঁটে হেঁটে উঠছে। তবে 3 কিলোমিটার মতো হেঁটে উপরে এলাম, আর সত্যি বলতে কষ্ট হয়ে গেছে, এতটা খাড়াই রাস্তা, মানে আর হেঁটে যেতে পারছি না। ঠিক আছে তো, উপর দিয়ে জল পড়ছে, পাহাড়ের বরফ গলা জল, ঠান্ডা। পাহাড় বেয়ে আসা বরফ গলা জল খাওয়ার পর আমরা রাস্তার পাশে একটি দোকান থেকে শশা কিনেছিলাম, যার দাম আকাশ ছোঁয়া। এখন আমরা এখানে শশা কিনবো। গাইজ আমরা একটা শশা অর্ডার করেছিলাম, নিচে 1 কেজি 60 টাকা, আর এতটা উপরে মানে 3 কিলোমিটার উপরে একটা শশার দাম নাকি 40 টাকা। এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল, থ্যাংক ইউ। কোথায় থেকে? ডানকুনি দিলে দাদা আমার ভিডিও দেখে, এর আগের দিন একটা ভিডিও ছেড়েছে সেটা দেখেছি দাদা, থ্যাংক ইউ। তোমার সব ভিডিওই দেখি, কেমন লাগে নিশ্চয়ই। আর হ্যাপি জার্নি, ভালো করে মহাদেবের কাছে দেখা করো। টাটা। আগের জার্নি প্রচন্ড খারাপ, চলো তাই না? চলো সাবধানে যাও, ঠিক আছে? দেখা হবে আবার। ওকে টাটা। গাইজ 11টা বাজে, আমরা কিছু খাবার অর্ডার করেছি, রাজমা চাল এখানে অর্ডার করেছি। রাস্তায় চলার পথে অনেক ছোট ছোট হোটেল রয়েছে যেখানে রাজমা চাল কিংবা ম্যাগি পেয়ে যাবেন। গাইজ খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়েছি, বাকি এখনো 10 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। পরে এলাম, হঠাৎ করে বৃষ্টি নেমেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা এখন আপাতত একটা স্টেজের নিচে এসে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছ ওই জায়গাগুলো গিয়ে কিন্তু আমাদের কভার করে উপরে উঠতে হবে, তো এখন বৃষ্টি নেমে গেছে বলে আমরা আপাতত দাঁড়িয়ে গেছি। একটু এলিয়ান এরিয়ান লাগছে, অনেকটা ওই নাসার বিজ্ঞানীদের মতো। তো সবাই মিলে রেনকোট করে নিয়েছি, এখান থেকে যাবো কিছুটা এরকম ভিজতে ভিজতে। করে বৃষ্টি পড়েই যাচ্ছে গাইজ, বৃষ্টি হচ্ছে এখানে, আর হালকা হালকা কিন্তু বরফও পড়ছে বৃষ্টি জলের সঙ্গে। আমরা কিছুটা গিয়ে আবার দাঁড়িয়েছি, মানে এতটা বৃষ্টি হচ্ছে, সঙ্গে বরফ পড়ছে, আর হাত পুরো কাজ করছে না, মানে একদম ঠান্ডা হয়ে গেছে, এতটাই ঠান্ডা এখানে, আর বরফ পড়ছে তার সঙ্গে। কি হারে বরফ পড়েছে, হাত কাজ করছে না, এরকম এখানে বৃষ্টির সঙ্গে কিন্তু বরফ পড়ছে। আমাদের এখন ওই টপ ভিউতে উঠতে হবে, ওখান থেকে দেখো ওই পাহাড়ে গিয়ে আমাদের কিন্তু যেতে হবে। হাত দেখো বরফ লেগে লেগে লাল হয়ে গেছে, মানে হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না। নেমডা রাস্তা ওয়াকাম হর হর মহাদেব। পার করে যাচ্ছি আমরা, 8 কিলোমিটার বাকি এখনো। গাইজ এই যে রাস্তাটা দেখো অনেকটা লং, ঘুরে ঘুরে যেতে হবে। তো আমরা এখন এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে সেটা দিয়ে যাবো, যদিও একটু রিস্ক, বৃষ্টি হয়েছে তো রাস্তাটা সত্যি একটু রিস্ক, কারণ খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ভেজা। তো তাও আমরা এখান থেকে যাবো, অনেকটা রাস্তার সময় সেভ হবে। রাস্তাটা দেখো কি রিস্ক, এখান থেকে যেতে হবে, আর রাস্তাটা এতটাই খাড়াই, মানে একটুখানি ভুল করলেই কিন্তু একদম নিচে। দেখো আস্তে আস্তে কিন্তু সাদা মেঘে পুরো পাহাড় ঘিরে গেছে, এবার মেঘটা আমাদের দিকে এগিয়ে আসছে, আর কিছুক্ষণ পর কিন্তু মনে হচ্ছে টাচ করতে পারবো মেঘগুলোকে। এখন মেঘটা কিভাবে আসছে এগিয়ে, পুরো পাহাড় কিন্তু ভরে গেছে সাদা মেঘে, আর এই প্রথমবার মেঘ ধরার সুযোগ পাচ্ছি না, লাগছে হাওয়াটা কিন্তু বিভৎস ঠান্ডা। কষ্ট হচ্ছে, একবার বৃষ্টি, একবার স্নোফল, আবার রোদ, এখন আবার সাদা মেঘে ভরা পুরো পাহাড়। তো
তো সবকিছু কিন্তু মানে সব ওয়েদারটাই কিন্তু আমরা উপভোগ করেছি এই কেদারনাথে আসার পর। তো এখনো আমরা আর 5 কিলোমিটার হেঁটে হেঁটে যাবো। আর হাঁটতে পারছি না, এতটা কষ্ট হয়ে গেছে, মানে এত সিঁড়ি আর এত খাড়াই রাস্তা। এখানে 10 মিনিট রেস্ট নেবো, তারপরে আবার উঠবো। বাকিটা এখনো প্রায় 4 কিলোমিটার, আমাদের বাকি 4 কিলোমিটার মতো আছে। বরফ দেখো, বরফ গাইস, দেখো স্নোফল হওয়া শুরু হয়ে গেছে। আমার হাতের উপরে কত বরফ জমেছে। সত্যি কষ্ট তো হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না এই চারিদিকের এত সুন্দর ভিউ দেখে। আর এখন বসে আছি যেখানে, আস্তে আস্তে কিন্তু বরফ পড়ছে, মানে সিঁড়ি থেকে এখনো 1.5 কিলোমিটার দূরে রয়েছি। আর এটা হচ্ছে বেস ক্যাম্প, মানে দেখো এই সাইডে প্রচুর ক্যাম্প আর তোমরা হোটেল এখানে পেয়ে যাবে। তো মন্দিরে সন্ধ্যা আরতি দেখার পর তোমাদের এখানে স্টে করতে হবে। আর সবাইকে কিন্তু বলে রাখি, এই ক্যাম্পে থাকার জন্য কিন্তু 500 টাকা পার হেড পড়ে। তোমরা শেয়ারে এখানে এসে থাকতে পারবে এবং হোটেলও আছে। গাইস, যেটা হচ্ছে কেদারনাথের গেট, মানে 1 কিলোমিটার আগেই তোমাদের এই গেটটা পড়বে। এত তুষারপাত হচ্ছে এখানে যে রাস্তাটাই দেখা যাচ্ছে না, দেখো পুরো সাদা মেঘে ভরে গেছে। ফাইনালি আমরা কেদারনাথ পৌঁছালাম। আর ওই যে উপরে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, সন্ধ্যে আরতিটা দেখাবো। আর কটা লাস্ট সিঁড়ি পার করলেই কিন্তু সেই কেদারনাথ মন্দির। গাইস, মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে, সত্যি খুব ভালো লাগছে। অবশেষে কেদারনাথ পৌঁছালাম। অবশেষে গাইস পৌঁছালাম লক্ষ্যে, বাবার মন্দির। অনেক কষ্টে, অনেক খাড়াই উঁচাই পর্বতকে পার করে অবশেষে কেদারনাথ পৌঁছেছি। সন্ধেবেলা বাবার মন্দিরে হয় প্রতিদিনই আরতি, তাই একটু তাড়াতাড়ি হেঁটে আসলে আপনি উপভোগ করতে পারবেন এই আরতি। আমরা আছি এখন মন্দিরের একেবারে গেটের কাছে, আর সন্ধ্যে আরতি কিন্তু শুরু হয়ে গেছে। সন্ধেবেলা আরতি এবং এই মন্দিরের দৃশ্য সারাদিনের ক্লান্তকে দূরে সরিয়ে আপনার মনকে কোথাও যেন শান্তিতে ভরিয়ে তুলবে। আর প্রচুর ভক্তরা কিন্তু এই সন্ধ্যা আরতি উপভোগ করছে। আর ভিতরে ঘুরে আসলাম, সত্যি খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। তবে ভিতরে ক্যামেরা এলাও নেই বলে তোমাদের ভিউটা তোমাদেরকে দেখাতে পারলাম। এই মন্দিরে আসতে গেলে একটা দিন আপনার লেগে যাবে, এবং যখন আপনি এখানে আসবেন তখন প্রায় সন্ধে। এই মন্দিরে পুজো দিতে গেলে আপনাকে পরের দিন সকালে পুজো দিতে হবে। আর পুজোর ভিডিও নিয়ে আসছি আমরা আমাদের 3rd ভিডিওতে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজকে ফলো করে আপনাদের সঙ্গে রাখুন আমাদের। চলুন একসঙ্গে সবাই মিলে বলি হর হর মহাদেব।